স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অধ্যায় 2 পৃষ্ঠা 30-এর 5 নং অঙ্ক থেকে শুরু করব। তাহলে এখানে কি বলেছে আগে দেখে নিই। এখানে বলল 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? দেখুন, একসঙ্গে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একসঙ্গে আছে 616 টাকা। সেখান থেকে একটা কলার মূল্য থেকে আমি 12টা কলার মূল্য যদি বের করে এই পুরোটা থেকে বাদ করে দিই, তাহলে 8টা পেঁপের মূল্য বের হয়ে যাবে। মানে 12টি কলা ও 8টি পেঁপের পুরোর মূল্য থেকে একটা কলার মূল্য থেকে 12টি কলার মূল্য বের করে সেটা যদি বিয়োগ করে দিই, তখন আমাদের 8টা পেঁপের মূল্য বের হবে। 8টা পেঁপের মূল্য থেকে আমরা তখন একটি পেঁপের মূল্য বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখন লিখব একটি পেঁপের মূল্য সমান, আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। ঠিক আছে, ডেসক্রিপশন যারা বুঝতেছেন না তারা যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন। হালকা নিচে গেলে ওখানে একটা লিঙ্ক পাবেন, অল পার্টে গেলেই আপনারা যেটা মন চায় সেই পৃষ্ঠারই ভিডিও দেখে নিতে পারবেন। তাহলে এটা করা যাক। 12টি কলা 8টি পেঁপের মূল্য একসঙ্গে এত টাকা, একটি কলার মূল্য এত টাকা। এখান থেকে একটি পেঁপের মূল্য আমরা বের করব গাণিতিক বাক্যের মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে একটি পেঁপের মূল্য বের করব। একটি পেঁপের মূল্য, ঠিক আছে। একটি পেঁপের মূল্য বের করতে গেলে যদি একটু ভালোভাবে থাকায় একত্রে আছে 616 টাকা। সেখান থেকে 12টি কলার মূল্য বের করে সেটা বিয়োগ করে দিব। তাহলে একত্রে 616 টাকা থেকে একত্রে 616 টাকা থেকে আমরা 12টি কলার মূল্য বিয়োগ করব। তাহলে একটি কলার মূল্য কত? 8 টাকা। তাহলে 12টি কলার মূল্য কয় টাকা? 8 গুণ 12 টাকা। সেটা যদি বিয়োগ করে দিই, আমরা যে মূল্যটা পাবো সেটা হলো 8টি পেঁপের মূল্য। সেই 8টি পেঁপের মূল্য থেকে আমাদের কয়টি পেঁপের মূল্য বের করতে হবে? একটি পেঁপের মূল্য। তাহলে একটি পেঁপের মূল্য যদি বের করতে চাই, 8টি পেঁপের মূল্য থেকে 8 দিয়ে ভাগ করলেই আমরা একটি পেঁপের মূল্য পেয়ে যাব। তাহলে চলুন এতটুকু করে ফেলা যাক। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে 616 বিয়োগ 8 12 হয় 96, সেকেন্ড ব্র্যাকেট থাকুক, ভাগ 8। এখন দেখেন 616 থেকে 96 গেলে কত হয়? তাহলে 520 হবে আশা রাখি। 520 ভাগ, এখানে 8 আছে লিখে দিলাম। এখন এটাকে ভাগ করা যাক। 8 দিয়ে আমরা 520কে ভাগ করব। যদি করি 6 8 48, ঠিক আছে। এখানে 52 থেকে 48 গেলে 4, এখানে শূন্যটা নেমে যাবে। তাহলে 5 8 হবে 40। তাহলে আমরা একটা পেঁপের মূল্য কয় টাকা পেলাম? 65 টাকা পেয়েছি। তাহলে আপনারা সুতরাং দিয়ে একটা কাজ করবেন, একটি পেঁপের মূল্য 65 টাকা লিখে দেবেন। এবার 6 নম্বরটা দেখব। এখানে বলছে 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একসঙ্গে এত টাকা। এখানে একটি ছাগলের মূল্য দেওয়া আছে, একটি গরুর মূল্য আমাদের বের করতে বলা হয়েছে। সেম ঠিক আগেরটার মতো একত্র মূল্য থেকে এখানে একটা ছাগলের মূল্য দিয়ে আমরা 8টা ছাগলের মূল্য বের করব। সেটা বিয়োগ করলে 5টা গরুর মূল্য পেয়ে যাব। বুঝতে পারছেন? একত্রে মূল্য কি? 5টা গরু এবং 8টা ছাগলের মূল্য একসঙ্গে আছে এত টাকা। সেখান থেকে 8টা ছাগলের মূল্য কিভাবে বের করব? একটা ছাগলের মূল্য থেকে 8টা ছাগলের মূল্য বের করে বিয়োগ করলে 5টা গরুর মূল্য পাবো। 5টা গরুর মূল্যকে 5 দিয়ে ভাগ করলে আমরা একটা গরুর মূল্য পেয়ে যাব। তাহলে চলুন এখানে লিখে ফেলা যাক একটি গরুর মূল্য। কয়টি গরুর মূল্য? একটি গরুর মূল্য। দেখুন আমাদের মোট একত্রে মূল্য আসছিল 6,25,800 টাকা। আপনারা বইটা নিলে ভালোভাবেই বুঝতে পারবেন। 6,25,800 টাকা থেকে আমরা যদি এখানে 8টি ছাগলের মূল্য বিয়োগ করি, তাহলে 8টি ছাগলের মূল্য যদি বিয়োগ করতে চাই, একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে আমাদের এখানের মধ্যে? 17,600 টাকা দেওয়া আছে। তাহলে একটা ছাগলের মূল্য 17,600 টাকা থেকে আমরা 8টি ছাগলের মূল্য বের করে নিব। সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 5টি গরুর মূল্য। তাহলে আমরা কি পেলাম? মোট মূল্য থেকে 8টি ছাগলের মূল্য বিয়োগ করলে তাহলে আমরা 5টি গরুর মূল্য পেলাম। তাই 5টি গরুর মূল্য থেকে একটা গরুর মূল্য বাড়তে চাইলে 5 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে চলুন এতটুকুই করে ফেলা যাক। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে করুন 6,25,800 বিয়োগ, এখানে করুন 176-এর সাথে 8 গুণ করেন। শূন্য শূন্যগুলো একটু বাদ রেখে কাজ করি, ঠিক আছে। আপনারা যারা গুণের ক্লাসগুলো করছেন তারা আশা করি বুঝতে পারতেছেন শূন্যগুলোকে কেন আলাদা রাখছি। আমরা পরবর্তীতে শূন্যগুলো বসিয়ে দিতে পারবো। 6 8 48 হাতে 4,
7 56, হাতের 4 60, 60 শূন্য হবে 6, 8 একে 8, হাতের 6 হয়ে যাবে কত 14। তাহলে আমরা পাইলাম কত 1408। শুধু 176 আর 8 গুণ করে, এখানে আরও 2টা শূন্য আছে না, এগুলো বসিয়ে দেন, শর্টকাট টেকনিক। ভাগ 5, এখানে দেখেন এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, এটা যদি বিয়োগ করেন, এই 0 থেকে 0 চলে গেছে 0, 0 থেকে 0 চলে গেছে 0, 8 থেকে 8 গেছে 0, দেখেন 5 থেকে 0 গেলে 5, আর 2 থেকে 4 যাবে না, তাহলে এখান থেকে এক ধার নিব, তাহলে 12 থেকে 4 গেলে হবে 8। তাহলে এখানে হয়ে গেছে কত 6 এর জায়গায় 5 হয়ে গেছে, এক ধার দিয়ে দিছিলাম, তাহলে 5 থেকে 1 গেলে কত হবে 4। তাহলে এটাকে দিয়ে এখন আমরা কত ভাগ করব 5 ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে কোণার মধ্যে ভাগ করা যায়, এখানে আমরা কি করব 4 8 5, কয়টা শূন্য 3টা শূন্য দিয়ে 5 ভাগ করব, ঠিক আছে। এখানের মধ্যে করলে 5 8 40, 5 নং 45, 5 নং কত 45, এখানে 3 এখানে 5, কত হচ্ছে দেখেন তো 5 7 35, ঠিক আছে। এখানে শূন্য কয়টা আছে 3টা, তাহলে এখানে 3টে শূন্য বসিয়ে দেন, তাহলে সেটাই উত্তর। আপনার একটা গরুর মূল্য আপনি পেয়ে গেলেন 97,000 টাকা। তাহলে আপনারা এটা খাতায় সুতরাং দিয়ে লাস্টে লিখে ফেলবেন, একটি গরুর মূল্য 97,000 টাকা। 7 নম্বরে বলা হয়েছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একসঙ্গে এত টাকা। দেখুন কেয়া এবং মারুফ দুইজনেরই পারিবারিক খরচ একসঙ্গে মাসে এত টাকা খরচ হচ্ছে বলতেছে। এখন কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ এত টাকা বেশি। মাথায় রাখবেন কার বেশি, এখানে মারুফের বেশি, মারুফের কেয়ার চেয়ে বেশি বলতেছে, ঠিক আছে। তা এখন বলতেছে কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন অপেক্ষা দিয়ে কারোর মধ্যে তুলনা বোঝানো হবে, কারোর মধ্যে কি বোঝানো হবে, একজনের থেকে আরেকজনের তুলনা বোঝানো হবে, সেক্ষেত্রে বেশি থাকলে আমরা যোগ করার বদলে বিয়োগ করব, কম থাকলে যোগ করব। কেন, অপেক্ষা থাকলে তুলনা বোঝায়, কেয়ার পরিমাণটা যদি আমরা বের করতে চাই, এই মোট টাকার থেকে আমরা কি করব বিয়োগ করব। কেন করব, কারণ এখানে বলে দিছে কেয়া অপেক্ষা মারুফের এত টাকা বেশি আছে, এই যে টাকাটা বেশি আছে সেটা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করার পর যেহেতু দুইজন মানুষ আছে, দুইজনের মাঝে ভাগ করে দিই, তাহলে কেয়ার পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখে ফেলবো 7 নম্বর দিয়ে, কেয়ার কাছে আছে, কার কাছে আছে, কেয়ার কাছে আছে। দেখুন একসঙ্গে মোট টাকা আছে আমাদের কত 70,500 টাকা, ঠিক আছে। কত টাকা বেশি হচ্ছে বলছিল, 5,600 টাকা বেশি হচ্ছিল কেয়ার তুলনায়। সেই বেশি হওয়া টাকাটা আমরা বিয়োগ করে দিলে যে পরিমাণ টাকাটা পাবো সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে খুব সহজেই আমরা কত টাকা কেয়ার কাছে আছে সেটা পেয়ে যাব। তাহলে চলুন 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 6 যাবে না, তাহলে এখানে এক ধার নিতে হবে, তাহলে এটা 10 হবে, 10 থেকে এক ধার নিয়ে ফেলছেন, তাহলে এটা কত হলো 15, 15 থেকে 6 গেলে কত হয় 9। এখন এখানে দেখেন, এখানে যখন 10 ছিল এক ধার দিয়ে দিছেন, তাহলে এটা 9 হয়ে গেছে, 9 থেকে 5 গেলে হবে 4। এখন এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে এটা এক ধার দিয়ে যাওয়ার কারণে এটা 6 হয়ে গেছে। তাহলে 64,900কে আমরা কত দিয়ে ভাগ করব 2 দিয়ে, এটা বিয়োগ করে এটা করছি, ভাগ 2 আছে লিখছি। তাহলে এটা যদি আপনারা 2 দিয়ে ভাগ করেন, 64,900কে আপনারা যদি দেখেন ভালোভাবে, এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, একটা নামবে, 2 দুগুণে 4, 9 নামবে, কত হচ্ছে দেখেন তো ভালো করে, 4 দুগুণে 8, এখানে 1 থাকবে, একটা শূন্য নামতেছে, তাহলে 5 দুগুণে 10, এই অতিরিক্ত একটা শূন্য আছে, এটা এখানে বসাই দেন, তাহলে পাচ্ছেন কত 32,450 টাকা। এটা কার পরিমাণ, কেয়ার পরিমাণ। তাহলে আমরা সেখান থেকে আমরা কার পরিমাণটা বের করব, মারুফের পরিমাণটাও বের করে ফেলবো। তাহলে মারুফের কাছে আছে, মারুফের কাছে আছে, মারুফের কাছে কত টাকা আছে বলছিল, কেয়ার চেয়ে 5,600 টাকা বেশি আছে, তাহলে কেয়ার যে পরিমাণটা আসছে 32,450 টাকা, তার থেকে কত বেশি আছে বলছে 5,600 টাকা বেশি। এই বেশিটা আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম, প্রথমবার করলাম বিয়োগ, ঠিক আছে। প্রথম জনেরটা বের করার সময় আমরা কি করছি, বিয়োগ করছি, বেশি বললে তখন বিয়োগ করতে হবে, কিন্তু যেই মাত্র আমার কেয়ার পরিমাণটা বেড়েছে, কেয়ার থেকে 5,600 টাকা মারুফের বেশি আছে বলছে, তাই যোগ করে দিলাম। ক্লিয়ার, আমরা আশা রাখি বুঝতে পারছি।
তাহলে এটা যদি আপনারা যোগ করেন, তাহলে যোগ করলে পাবেন 0 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 2 আর 5-এ হবে 7, হাতের 1 যোগ করলে 8, এখানে 3 আছে, বসিয়ে দেন। এখানে টাকা বসিয়ে দিলাম। এই করে আমাদের 7 নাম্বারটাও শেষ হয়ে গেল। এবার দেখব 8 নাম্বার। রনি এবং বাসিরের কাছে একসঙ্গে এতটি লিচু আছে। ঠিক আছে, আগের অঙ্কটার মতোই, তবু করিয়ে দিই। রনি এবং বাসিরের কাছে একসঙ্গে এতটি লিচু আছে। রনির চেয়ে মানে রনির অপেক্ষা বাসিরের কাছে এতটি লিচু কম আছে। আগেরবার ছিল বেশি, এবার আছে কি কম। অপেক্ষা শব্দটা লিখছে কিন্তু। তুলনা বোঝানোর ক্ষেত্রে যখন কম বোঝাবে তাহলে আমরা কি বলছিলাম, কম বুঝাইলে যোগ করতে, বেশি বুঝাইলে বিয়োগ করতে, যখন রনির পরিমাণটা বের করব সেই ক্ষেত্রে। তাহলে রনি এবং বাসিরের প্রত্যেকের কতটি করে লিচু পাবে। তাহলে আমরা লিখব রনি লিচু আছে, লিখব, তারপরে বাসিরের লিচু আছে বের করব। তাহলে রনির লিচু আছে 780টি লিচু থেকে সাথে এতটি লিচু যেহেতু কম আছে সেটা যদি যোগ করে দিই, যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে রনির লিচুর পরিমাণ বের হয়ে আসবে। তাহলে আমরা রনির লিচুর পরিমাণটা বের করব। তাহলে রনির লিচু আছে, মোট লিচু আছে কত আমাদের বলেন তো। একসঙ্গে লিচু আছে 780টি, 780টি লিচু আছে। সেখানে 64টা কম যেহেতু আছে, সেই 64টা আমরা যোগ করে দিব। যোগ করে দিয়ে যেহেতু 2জন মানুষ আছে, 2জনের মাঝে আমরা ভাগ করে দিব। যদি আমরা এটা যোগ করি তাহলে আশা করা কি 800, এদিকে 20, এদিকে 44, তাহলে 844 পাবো। ভাগ 2, 844কে 2 দিয়ে ভাগ করলে আমরা 422টি পেয়ে যাব। ঠিক আছে, রনির লিচুর পরিমাণ বেড়ে গেছে। এখন বাসিরের লিচু আছে, বাসিরের কি আছে, লিচু আছে। তাহলে বাসিরের লিচুর পরিমাণ কি বলছিল, রনির লিচুর চেয়ে, মানে রনির লিচু যেতগুলো আছে তার চেয়ে 64টা কম আছে। সেই কমটা আমরা বিয়োগ করে দিলেই পেয়ে যাচ্ছি। তাহলে এটা বিয়োগ করুন, তাহলে আপনারা পেয়ে যাবেন। এদিকে 22 গেলে আশা করি 358টি পাবেন। তাহলে করে দেখেন আপনারাও, তাও আমি মুখের উপরে করলাম। ঠিক আছে, 358টি পাবে। এটাই 8 নাম্বার শেষ হয়ে গেল। দেখুন এবার আমরা 9 নাম্বার দেখব। 9 নম্বরে বললো সাইফ সাহেব বাজার থেকে এত কেজি চাল, এত টাকার সরিষার তেল এবং এত টাকার মশলা কিনলেন। টাকার পরিমাণটা বললাম না আর কি। ঠিক আছে, প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। এখন তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তাই 3000 টাকা দেওয়ার পর মালের টাকাটা, মানে জিনিসপত্র যা কিনছে তার টাকার পরিমাণটা যদি আমরা বিয়োগ করে দিই, সেটাই তো ফেরত পাবেন, তাই তো। তাহলে কি কি কিনছেন, 25 কেজি চাল কিনছেন। 1 কেজি চালের দাম দেখতেছি আমরা 72 টাকা। তাহলে 1 কেজি চালের দাম থেকে আমরা 25 কেজি চালের দাম বের করব। 350 টাকা সরিষার তেল এবং 668 টাকার মশলার পরিমাণটা যোগ করে ফেলব। তাহলে আমরা লিখে দিব সাইফ সাহেব ফেরত পেলেন। আমার খাতা একটু ছোট হওয়ার কারণে সমানটা আমি এদিকে দিচ্ছি না, আমি এখান থেকে শুরু করতেছি। ঠিক আছে, তাহলে তিনি মোট কত টাকা দিছে, 3000 টাকা দিছে। সেই 3000 টাকা থেকে মালের পরিমাণগুলো বিয়োগ হবে। তাহলে তিনি 25 কেজি চাল কিনছে। তাহলে 1 কেজি চালের দাম কত, 72 টাকা। সেখান থেকে 25 কেজি চালের দাম কত, 72 গুণ 25 টাকা। ঠিক আছে, তাহলে যোগ করব, কোনটা যোগ করব, আমরা সরিষার তেল 350 টাকা দিয়ে যে কিনছে সেটা যোগ করব একটা, আর একটা 668 টাকা দিয়ে যে মশলাটা কিনছে সেটা যোগ করব। এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। মানে এই পুরোটা যোগ করে মালের পরিমাণের টাকাটা যদি দেওয়া টাকা থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে 3000 বিয়োগ 72-এর সাথে 25 গুণ দেন, তাহলে কত হয় দেখেন তো। 72 গুণ 25 কত হয়, 5 দুগুণে 10, হাতে কত 1। তারপরে একটা এখানে লিখে রাখি, 5 সাথে 35, 2 দুগুণে 4, 35 আর 4 39, হাতে রেখে 40, হাতে রইল কত 4, 7 দুগুণে 14, হাতের 4-এ কত হইল 18, তার মানে 1800। এখানে পাচ্ছি কত 1800, যোগ এখানে আছে কত 350, যোগ এখানে আছে কত 668। এখন যোগের পরিমাণটা আমরা বের করব। 3000 বিয়োগ এখানে যোগ করেন, দেখেন 8 0 8, তার মানে 8 হবে। 0 5 6, 5 আর 6 কত হয় 11, হাতে কত থাকে 1। তারপর 8 3 11, 11 আর 6 17, হাতে রেখে 18, 18 বসবে 8, হাতে থাকবে 1। এখানে আছে 1, হাতে রেখে
2 হয়ে যাবে। তাহলে এতটুকু বিয়োগ করে দেন। বিয়োগ করলে আশা রাখি আপনারা 182 টাকাই পাবেন। এই পরিমাণ টাকাই তিনি ফেরত পেয়েছেন। আচ্ছা, এবার 10 নম্বরটা দেখা যাক। এখানে বলছে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায় এবং একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। তাহলে সোনিয়া 4টি আনারস কিনছে। একটি আনারসের দাম দেখলাম, এখানে 4টি আনারস কিনছে। 2টি আনার, একটি আনারের দাম দেখছি, 2টি আনার বের করব। 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? সেম আগেরটার মতোই, মানে তিনি 1000 টাকা দিছে, সেটা থেকে মালের পরিমাণ যে টাকাটা আসছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কত টাকা ফেরত পাবে। তাহলে লিখব সোনিয়া ফেরত পাবে, সোনিয়া ফেরত পাবে। যদি আপনারা অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আপনারাই পরবর্তীতে আগে ক্লাসগুলো পেয়ে যান। ঠিক আছে? আর আপনাদের বন্ধুদের সাথে যত পারেন শেয়ার করবেন। তাহলে সোনিয়া ফেরত পেলেন। ঠিক আছে? সে কত টাকা দিচ্ছে আমরা একটু এখানে করতেছি। ঠিক আছে? আপনার খাতায় আপনি এইদিকে করবেন, আমার এদিকে জায়গা হবে না বিধায় আমি করতেছি এইদিকে। তাহলে তিনি 1000 টাকা দিয়েছেন দোকানিকে, তিনি কত টাকা ফেরত পাবেন সেটা যদি বের করতে চাই, তিনি মালের পরিমাণে কত টাকা আসছে সেটা আমরা বের করি আগে। তাহলে তিনি 4টি আনারস কিনছেন। একটি আনারসের দাম কত? 48 টাকা। 48 টাকা দিয়ে একটা আনারস কিনলে 4টি আনারসের দাম 48 গুণ 4। যোগ করব কত টাকা খরচ হয়েছে এটাই তো আমরা যোগ করব। ঠিক আছে? একটা আনারের দাম কত? 95 টাকা। তাহলে উনি 2টি আনার কিনছেন, তার মানে 95 গুণ 2। ঠিক আছে? বুঝতে পারছি এতটুকু। আর 5টি আতা ফল কিনছেন উনি, তাহলে একটি আতা ফলের দাম এখানে দেওয়া আছে 75 টাকা। তাহলে কয়টা আতা ফল কিনছে? 5টি আতা ফল কিনছে। তাহলে 5টি আতা ফলের দাম বের করব। ঠিক আছে? 4টি আনারস, 2টি আনার, 5টি আতা ফলের দাম একসাথে যোগ করে মোট 1000 টাকা থেকে যদি বিয়োগ করি তাহলেই তো আমাদের ফেরতের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে 1000 বিয়োগ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে 48-এর সাথে যদি আপনারা 4 গুণ করেন তাহলে সেটা কি 192 পাবেন, প্লাস 95 গুণ 2 190 পাবেন, যোগ 75 গুণ 5, 5 5-এ কত হয়? 25, 5 5-এ 25, হাতে 2, 5 7-এ 35, হাতে 2-এ কত হবে? 37। এতটুকু যদি পেরে থাকি 1000 বিয়োগ, এখানে যোগ করেন 205, তাহলে 5 আর 2 7 হচ্ছে, 9 9 18, 18-এর সাথে কত? 25, 25-এর 5, হাতে 2, তাহলে 1 1 2, 2 আর 3-এ 5, হাতের 3-এ 7। বুঝতে পারছি? তাহলে এটা 1000 থেকে যদি আপনি 757 বিয়োগ করে দেন তাহলে আপনি পাবেন, এদিকে পাচ্ছেন 43, তাহলে 243 টাকা ফেরত পাবেন। কে পাবেন? সোনিয়া পাবেন। এর পরবর্তী অঙ্কগুলো পেতে আপনারা ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করে দেখতে পারেন অথবা কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।